আইআইটির ছাত্র ফাইজান আহমেদ এবং ছাত্রী দেবিকা পিল্লাইয়ের মৃত্যুতে বিক্ষোভ আইআইটির গেটের সামনে। আইআইটি খড়গপুর আজকে সকালে খড়গপুরের জাগরণ মঞ্চের তরফে আইআইটি মেইন গেটের প্রবেশদ্বারকে আজকে তুমুল বিক্ষোভ দেখালো জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা। জাগরণ মঞ্চের কর্মী সমর্থকদের দাবি, আসামে তিনসুকিয়ার ছাত্র ফাইজান আহমেদ এবং দেবিকা পিল্লাই যেভাবে আইআইটিতে মৃত্যু হয়েছে তা নিয়ে অবিলম্বে আইআইটির ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারের পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি জানিয়ে রাস্তায় বসে 30 মিনিট ধরে বিক্ষোভ দেখালো তারা। সোমবার 17 জুন সকালবেলা আইআইটি খড়গপুরের 4র্থ বছরের ছাত্রী দেবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। আইআইটি 2 বছর আগে ফাইজানের মৃত্যু হয় এবং পরে সিট তদন্ত করতে গিয়ে দেখে ফাইজানকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই এই আইআইটির ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারকে অবিলম্বে গ্রেপ্তার এবং পদত্যাগের দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখায়। জাগরণ মঞ্চের তরফে আয়ুব আলী জানিয়েছেন যে প্রতিটি প্রতিবাদ জানানো হয়েছে, এরপর বৃহত্তর আন্দোলন জানাবো। এখন বাইরের গেটে, এরপর ডিরেক্টর অফিসের বাইরে এবং তার বাংলো ঘিরে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের প্রতিবাদ মূলত আমরা যেহেতু আইআইটিতে পাশে বসবাস করি, খড়গপুরের নাগরিক, একজন ভারতবর্ষের নাগরিক, কিন্তু এই আইআইটি আমাদের সুনামধন্য জায়গা, বিশ্ববিখ্যাত একটা ইনস্টিটিউট। এইখানে দীর্ঘদিন ধরে ছাত্রদের মৃত্যু হচ্ছে এবং মৃত্যুটা বিভিন্ন কারণে ওরা সুসাইড বলে আইআইটি কর্তৃপক্ষ দেখাবার চেষ্টা করে, কিন্তু আমরা জানি মার্ডার করা হচ্ছে, একের পর এক ছাত্রদের মার্ডার করা হচ্ছে। এখানে আইআইটির ভিতরে নিরাপত্তা একদম নেই। আমাদের দাবি যাতে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে নিজেদের ব্রাইট ফিউচার করার জন্য। ভারতবর্ষে এরা ভবিষ্যৎ, এদেরকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তার প্রতিবাদ জানিয়ে আমরা আইআইটি ডাইরেক্টর ভিকে তিওয়ারি পদত্যাগ চেয়েছি এবং সঠিক তদন্ত করিয়ে তাকে যাতে অ্যারেস্ট করা হোক তার দাবি জানাচ্ছি। সিকিউরিটি অফিসার প্রমোদ কুমার, যিনি আইআইটিতে এসেছেন, নিজেকে আসার পরে এখানে হিটলার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তার প্রতিবাদ জানাচ্ছি। ওনার কাজ আইআইটির ভিতরে নিরাপত্তা দেওয়া, কিন্তু উনি আসার পরে দিনের পর দিন স্টুডেন্ট মারা হচ্ছে। সিকিউরিটি অফিসার প্রমোদ কুমার যাতে অ্যারেস্ট হোক তার দাবি জানাচ্ছি আমরা। আইআইটির ভিতরে একদমই সিকিউরিটি কোনো রকম কাজকর্ম করছে না, আপনারা তার প্রমাণ পেয়েছেন। 2-3 দিন আগে কেরালা স্টেট থেকে একটা মেয়ে পড়তে এসে দেবিকা পিল্লাই, তাকেও আমাদের ডাউট মার্ডার করা হয়েছে, ওনারা বলছে সুসাইড করা আছে। সেটা তদন্ত সাপেক্ষ। যদি সিকিউরিটি স্ট্রং থাকে, একটা মেয়ে টপ ফ্লোরে গিয়ে কীভাবে এতটা নাইলন দড়ি নিয়ে উঠলো এবং কীভাবে আত্মহত্যা বা মারা গেল, যদি সিকিউরিটি ঠিক থাকতো, আমার মনে হয় এখানে সবসময় 24 আওয়ার্স মহিলা সিকিউরিটি দেওয়া থাকে। তা সত্ত্বেও এইভাবে কীভাবে মৃত্যুর মিছিল বাঁচে তার প্রতিবাদ আমাদের। একটা হলের মধ্যে তো সিসিটিভি ক্যামেরা থাকে, মেয়েরা উপরে গেলে যে টপ ফ্লোরে ওঠার জন্য যে সিঁড়ি থাকে সেখানে বন্ধ সবসময় থাকার কথা। কন্টিনিউ 24 আওয়ার্স মহিলা হোস্টেলে মহিলা সিকিউরিটি থাকে, তা সত্ত্বেও এগুলো হচ্ছে কেন? আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, এই বিক্ষোভ লাগাতার চলবে। ডাইরেক্টর সাহেবকে যদি অ্যারেস্ট না করা হয়, যদি এসএসও প্রমোদ কুমারকে অ্যারেস্ট না করা হয়, তাহলে আমাদের আন্দোলন লাগাতার চলবে। এই আন্দোলনে আমরা কোনো রাজনৈতিক দল হিসাবে ডাকিনি, আমরা খড়গপুরে আপামর জনতাকে অ্যাপিল করেছি আসার জন্য। সমস্ত কাউন্সিলর, সমস্ত ছাত্র যুব মহিলাকে ডাক দিয়েছি তারা যাতে আসে এবং সবাই আসছেন। আরও খড়গপুরে কাউন্সিল চেয়ারম্যান, কিছু কাউন্সিল আসার কথা চলছে। সবাই আসলে আমাদের আন্দোলন আরও বাড়বে এবং আমরা ডাইরেক্টরকে ঘেরা করা আমাদের পরিকল্পনা আছে। কোন সংস্থার পক্ষ থেকে করছেন? আমরা খড়গপুর জাগরণ মঞ্চ নামে আমরা একটা সংস্থা করেছি এবং খড়গপুরের সাধারণ মানুষ এর মধ্যে যুক্ত হয়েছে, তাদেরকে নিয়ে আমাদের আন্দোলন চলছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম আয়ুব আলী। আইআইটির নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ঢিলা। প্রথম থেকেই আমি দেখেছি, আমি এই ক্যাম্পাসে ছিলাম বহুদিন ধরে। এখনকার পরিস্থিতি খুবই খারাপ, মানে এটা চিন্তা করা যায় না যে আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আইআইটি খড়গপুরে একটা নাম করা একটা ইনস্টিটিউশন, সেখানে যে এই পরিবেশ দাঁড়াবে আমরা চিন্তাই করতে পারছি না। ফাইজান আহমেদের কেসটা যেটা আমরা দেখছি বা শুনছি, যা প্রচার হচ্ছে তাতে তো মার্ডার কেস, তো এই বিষয়ে এখন তদন্ত সাপেক্ষ। এবং এই দেবিকা পিল্লাই যে মারা গেল, এটাও একটা আশ্চর্যজনক ঘটনা। একটি মেয়ে কী করে ওরকম করে ছাদ থেকে ঝুললো, সেখানেই আমাদের প্রশ্ন যে তার মানে আমাদের এখানে সিকিউরিটি সিস্টেম কী করছে। একটাই প্রশ্ন, সিকিউরিটি সিস্টেম তার মানে ব্যর্থ পুরোপুরি, কারণ প্রত্যেকটা হলেতেই সিকিউরিটি থাকে, প্রত্যেকটা হলেতে মহিলা সিকিউরিটি থাকে, ছেলে সিকিউরিটি, পুরুষ সিকিউরিটি থাকে, তাহলে সিকিউরিটি সিস্টেমের কাজ কী? এটাই আমাদের একটা প্রশ্ন হয়ে থাকে। আইআইটি কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে মনে করছি? হ্যাঁ, গাফিলতি প্রচণ্ডভাবে গাফিলতি রয়েছে, প্রচণ্ড, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা তার জন্য এখন আন্দোলন শুরু করেছি আজ থেকে, এবং এই আন্দোলন আমাদের ক্রমাগত চলবে এবং আরও দীর্ঘতম হবে এবং আরও বাড়বে। আপনার নাম আর পরিচয়? দেবাশিস সেনগুপ্ত, কাউন্সিলর, সমরওয়ার্ড।
খড়গপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।